থেকে আমি যে আয় পাচ্ছি বর্তমানে, তাতে মনে হচ্ছে যে আমার বাইরে যাওয়া বা কোনো সরকারি চাকরির দিকে অগ্রসর হওয়া বা প্রাইভেট কোনো চাকরির দিকে অগ্রসর হওয়া তার চাইতে অনেক ভালো আছি। আমার এখনই 10 লক্ষ টাকা লাগবে, আমি যে কোনো মুহূর্তে 10 লক্ষ টাকা বাইর করে দিতে পারবো, কিন্তু চাকরি করলে তো আর পারবো না। দেখতে হবে গরুর যেন হাড্ডি মোটা, দুধের রগ উইথলি গরুর আদার সাইড ভালো থাকে, তাহলে বুঝতে হবে যে গরুর দুধ হবে। করছিলাম যে সেভাবে লেখাপড়া তো করিনি, এখন সংসার তো চালাতে হবে, বাল বাচ্চা পুষতে হবে, কি করব, এরকম একটা হতাশার মধ্যে পড়েছিলাম। কিন্তু আমার এক বড় ভাই ছিল, উনি জাস্ট আমাকে বলল যে হয় বাইরে যা, আর নাহলে গরুর ব্যবসা কর, দেখ কি হয়, আল্লাহ পাক কি করে। আমি এই থেকেই গরু ব্যবসা শুরু করি। প্রথমে ছিল আমার 3টা গরু, এই 3টা গরু থেকে আমি স্টার্ট করি এই ব্যবসা। এখন বর্তমানে আমি প্রায় 25-22টা গরু আমার গোয়ালে আছে, এগুলা দেখাশোনা করতেছি। এগুলা থেকেই আমি যে আয় পাচ্ছি বর্তমানে, তাতে মনে হচ্ছে যে আমার বাইরে যাওয়া বা কোনো সরকারি চাকরির দিকে অগ্রসর হওয়া বা প্রাইভেট কোনো চাকরির দিকে অগ্রসর হওয়া তার চাইতে অনেক ভালো আছি। আমার এখনই 10 লক্ষ টাকা লাগবে, আমি যে কোনো মুহূর্তে 10 লক্ষ টাকা বাইর করে দিতে পারবো, কিন্তু চাকরি করলে তো আর পারবো না। তো আমি আমার ছোট ভাইদেরকে বলবো যে তারা যেন আমার মতো যদি তারা কর্মসংস্থানের দিকে অগ্রসর হয়, যেরকম গাভী পালন, আমি গাভী পালন করতেছি, তারা হয়তো বাঁচতে পারে আরও অন্য কিছু, আরও অনেক কর্মসংস্থান আছে, এগুলো যদি বাঁচে নেয়, আমার মনে হয় তারাও স্বাবলম্বী হতে পারবে, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে। আর পরিশ্রম না করলে কোনোটাই কিন্তু নয়। সেহেতু আমি বলতে চাবো তারা কঠোর পরিশ্রম এবং সৎ মনোভাব নিয়ে যদি কোনো ব্যবসায় বা কোনো কর্মস্থলে যদি উপস্থিত হয়, আমার মনে হয় যে তারাও স্বাবলম্বী হবে আমার মতো। এই বলে দুগ্ধ খামার যদি করতে চায় কোনো ভাই, তাদেরকে মূলত কয়েকটা গরুর জাত বাঁচতে হবে। সেরকম দুধের গরু অতিরিক্ত যে বড় তা কিন্তু নয়, প্রথম। দ্বিতীয়ত হলো গরুর নিচের ভ্যান রগ থাকতে হবে, দুধের রগ থাকতে হবে। তারপর তার গঠন যেন 2 হারা সাইজ হয়, মানে হাড্ডি মোটা উইথলি তার সাইজ যেন হয় সেরকম, যাতে বোঝা যাবে যে গরুর দুধ উৎপাদন এই গরুটার হবে। এইরকম জাত যদি আপনারা সংগ্রহ করেন, তাহলে দুধের গরু আপনারা চিনতে পারবেন সহজেই।